অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। আগামীকাল দুপুর 12টা নাগাদ তিনি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরছেন। তার দেশে ফেরাটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তাকে বরণ করার জন্য। রাজধানী 300 ফিটে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, তাকে সেখানে গণসম্বর্ধনা দেওয়া হবে। রাজধানী শুধু না, সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা আসছেন তাকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন পর সামনাসামনি দেখবেন, তার কথা শুনবেন এবং তার দিক নির্দেশনা শুনে তারা আবার ফিরে যাবেন। বিএনপির জন্য আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন দেশের বাইরে থাকার থেকেও তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন দলকে পরিচালনা করার জন্য। বিভিন্নভাবে তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। আগামী নির্বাচনের আগে তার দেশে ফেরা বিএনপির জন্য একটা বিশাল প্রাপ্তি এবং বিএনপি এক্ষেত্রে বিএনপি আরও অনেক বেশি উজ্জীবিত হবে। নির্বাচনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার পাব। তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনে একটা ভালো ফলাফলের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আগামী বাংলাদেশ গড়ার জন্য তার দিক নির্দেশনা, তার পরিকল্পনা সকল কিছু বাস্তবায়ন ঘটানোর চেষ্টা করবেন। তো বিএনপির জন্য যেমন দিনটি অত্যন্ত আনন্দের এবং উৎসাহের, তেমনি দেশের সাধারণ মানুষের জন্য দিনটি আসলে একটা ঐতিহাসিক মুহূর্ত। অনেকেই চেষ্টা করবেন তারেক রহমানকে এক নজর সামনাসামনি দেখার জন্য এবং তার কথা শোনার জন্য। তো দীর্ঘ প্রতীক্ষার পর তিনি দেশে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি আবারও সক্রিয় হবেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, এমনটাই প্রত্যাশা করছে সকলে।